ত্রিকোণমিতি খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস। আজকে পর্ব 1 নিয়ে হাজির হয়েছে। ক্রমান্বয়ে আমরা পর্ব 1, 2, 3, 4 এভাবে আমরা হাজির হব। এটা হচ্ছে পুরো কোণের ত্রিকোণমিতিক অনুপাত। খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস। তো পুরো কোণগুলো আমাদের শিখতে হবে। আমরা মোটামুটি এর আগে আমরা ক্লাস 6, 7 ক্লাসে আমরা মোটামুটি পুরো কোণের সংজ্ঞা পড়েছি। দুটি সন্নিহিত কোণের সমষ্টি যখন 90 ডিগ্রি হয় তখন কোণ দ্বয় একে অপরের পূরক কোণ। কিন্তু আজকে আমরা একটু ব্যতিক্রম দেখাবো। যেমন এ বি সি একটা সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের এই বি কোণটা হচ্ছে 90 ডিগ্রি এবং সি কোণটা থিটা, এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে একটি সমকোণী ত্রিভুজের একটা কোণ যদি থিটা হয়, সূক্ষ্ম কোণ থিটা হলে থিটা ও 90 ডিগ্রি মাইনাস থিটা সূক্ষ্ম কোণদ্বয় পরস্পর পূরক কোণ। এখন দেখো এই 6টা সূত্র খুবই গুরুত্বপূর্ণ। তুমি যদি মনে রাখতে পারো তোমার ক্ষেত্রে অঙ্কের ক নম্বর এবং এমসিকিউ সংক্ষিপ্ত প্রশ্ন তুমি আনসারগুলো সহজে করতে পারবা। আমরা অ্যাকচুয়ালি এই 6 দিনের 6টা ত্রিকোণমিতিক অনুপাতের নামগুলো আমরা জানি। যেমন সাইন কস ট্যান কট সেক কোসেক, সিরিয়ালি সাইন কস ট্যান কট সেক কোসেক। এখন সাইন সাইন সমান হবে, যেহেতু সাইনের পরে কস, তাহলে আমরা এখানে সাইন থিটা সমান লিখবো কস ইন্টু 90 ডিগ্রি মাইনাস থিটা। আবার দেখো সাইনের পরে কস, তাহলে কি হবে, এই যে সাইনটা, তাহলে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা। ট্যান ট্যান তাহলে কি হবে, এই ট্যানের পরে কট না, তাহলে কট 90 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে কট কি হবে, ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা। আবার দেখো সেক কি হবে, এই যে কোসেক, এখানে হবে কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা। তারপর হচ্ছে কোসেক থিটা কি হবে, সেক 90 ডিগ্রি মাইনাস থিটা। মানে এখানে সিরিয়ালি সাইন কস ট্যান কট সেক কোসেক, যখন সাইন থিটাকে বলা হবে তখন কস 90 ডিগ্রি মাইনাস থিটা। যদি কোথাও দেখো যে কস 90 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে মনে রাখবে এটা সাইন থিটা। আবার সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে মনে রাখবা এটা হচ্ছে কোস থিটা। এখন এই সূত্রের আলোকে আমরা একটা অঙ্ক সলভ করব। এখন দেখো কি বলছে এখানে, সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কস 120 ডিগ্রি মাইনাস থিটা হলে কট থিটা এর মান নির্ণয় করো। এক্ষেত্রে প্রথম যে কাজটা আমাদের করতে হবে, যেহেতু আমরা কট থিটা মানটা বের করব, তাহলে প্রথমে থিটা মানটা বের করে নিতে হবে। তার মানটা, থিটার মানটা। তাহলে এখন দেখো তো এখানে কি আছে, যেমন সমাধান করার ক্ষেত্রে তাহলে আমরা এখানে লিখতে পারি যে সমাধান, এখানে আছে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল কস 120 ডিগ্রি মাইনাস থিটা। আমাদের প্রথম কাজ হচ্ছে এখান থেকে থিটার মানটা বের করে নেওয়া। তাহলে এখন দেখো তো, বা এই যে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কি লেখা যায়, কস থিটা লেখা যায়। এখানে আমরা কস থিটা লিখতে পারি ইকুয়াল, এখানে বলতো কি আছে, তাহলে কস, আর এখানে বাকি আছে কি 120 ডিগ্রি মাইনাস থিটা। এখন দেখো বা এই কস কস কাটা, তাহলে থাকে থিটা, তাহলে থিটা সমান এখানে কি থাকে 120 ডিগ্রি মাইনাস থিটা। এখন যেহেতু আমরা থিটা মানটা বের করবো, এই থিটাকে আমরা বামে নিয়ে আসি, তাহলে থিটা এটা হচ্ছে মাইনাস হবে প্লাস থিটা ইকুয়াল 120 ডিগ্রি। তাহলে বা থিটা থিটা যোগ করলে কি হবে, 2 থিটা ইকুয়াল 120 ডিগ্রি। যেহেতু আমরা থিটা মানটা বের করব, তাহলে লিখতে পারি বা থিটা সমান উপরে হচ্ছে 120 ডিগ্রি, নিচে হচ্ছে 2, তাহলে বা থিটা সমান 60 ডিগ্রি। যেহেতু আমাদের থিটা মানটা বের হয়ে গেছে, আমরা এখন কট থিটা মানটা সহজে বের করতে পারবো। তাহলে সুতরাং লিখতে পারি কট থিটা, তাহলে সমান কট এই থিটা হচ্ছে কত, 60 ডিগ্রি। আর আমরা জানি কট 60 ডিগ্রির মান হচ্ছে 1/√3। এটা হচ্ছে অ্যান্সার। আশা করি তোমরা এই পুরো কোণের ত্রিকোণমিতিক অনুপাত থেকে যে 6টা সূত্র আছে, এখান থেকে সূত্রের যে প্রয়োগগুলো বুঝতে পারছো। ক্রমান্বয়ে আমরা পর্ব 2, 3, 4 থেকে শুরু করে যতটা আমাদের হয় আমরা এগুলো নিয়ে হাজির হব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।